আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। যাদের জমি জমা আছে সবাই তো অবশ্যই খতিয়ান দেখেছেন, নামজারি খতিয়ান, রেকর্ডীয় খতিয়ান। কিন্তু সেই খতিয়ানগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে ম্যানুয়াল খতিয়ানগুলো কিভাবে এই নামজারিতে রূপান্তরিত করা হয় বা অনলাইনে করা হয়। দেখেন, এটা হচ্ছে একটা খতিয়ান ফর্ম, যেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি বিভাগ, জেলা, উপজেলা এগুলো সিলেক্ট করে নিব। এই যে উপজেলা দিলাম আলমডাঙ্গা, বিভাগ হচ্ছে খুলনা, আর জেলা হচ্ছে চুয়াডাঙ্গা, মৌজা হচ্ছে গোবিন্দপুর। সবগুলো সিলেক্ট করলাম। তারপর আমি এই খতিয়ান নাম্বারটা দিচ্ছি, যে মৌজাতে আছে খতিয়ান নাম্বারটুকু। তারপরে আমি খতিয়ানের ধরন নামজারি সিলেক্ট করলাম। ধারা নাই, তো নামজারি মামলা নম্বরটা আমি দিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে নামজারি মামলা নম্বর, এটা আমি অ্যাড করে দিলাম বক্সের মধ্যে। এটা চেঞ্জ করে দিচ্ছি 3077 থেকে, এটা চেঞ্জ হবে। চেঞ্জ করে যে মামলা নম্বরটা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। তো মামলা নম্বর হচ্ছে 2515। তারপর মালিকের নাম আমি অ্যাড করছি। তো পরিচয়ের ধরন নাই, তো মালিকের নাম আমি এখন লিখব মোহাম্মদ মাহতাব আলী। তারপর পিতা হবে, অভিভাবকের নাম পিতা লিখব মোহাম্মদ আজহার আলী। তারপরে কতটুকু অংশ, মালিকানার অংশ কতটুকু আমি সেইটুকু দিব। তো যেহেতু পুরো জমি, তাহলে অংশ 1 হবে, গ্রুপ 1, এবং শেষে ঠিকানা দিয়ে নিচ্ছি। আমার মালিক অ্যাড করা হয়ে গেছে। এখন আমি দাগ নাম্বার অ্যাড করব। দাগ নাম্বার হচ্ছে 4047। এটা হচ্ছে কৃষি প্রজা ধরন এবং শ্রেণী হচ্ছে ধানি। তারপর জমির পরিমাণ, দাগে মোট জমির পরিমাণ, যেহেতু অংশ 1, পুরো জমি হবে 17 শতক, অংশ 1 17 শতক। এখন আমি মন্তব্যটুকু দিয়ে দিব। মন্তব্যে দলিল নাম্বার, তারপরে আগত খতিয়ান নাম্বার, দলিলের তারিখ এবং মামলা নাম্বার সবগুলো আমি মেনশন করে দিব। আগত খতিয়ান নাম্বার হচ্ছে 3063, দলিল নাম্বার হচ্ছে 995, আর নামজারি মামলা নম্বর হচ্ছে 2515। হ্যাঁ, দাগ নাম্বার এখন যোগ করে দিলাম, শেষ হয়ে গেছে দাগ এন্ট্রি করা। সর্বশেষে রেফারেল খতিয়ান মানে হচ্ছে আগত খতিয়ান, সে নাম্বারটা দিয়ে দিলাম। খতিয়ানের ধরন হচ্ছে নামজারি, এবং সর্বশেষে যে খতিয়ান থেকে আমি এটা তৈরি করলাম, মানে ম্যানুয়াল খতিয়ান যেটা হস্তলিখিত, সেটা ছবিটুকু স্ক্যান কপি ওইটুকু এখানে আমি আপলোড দিয়ে দিতে হবে। তো এটা আমি এখন করে দিচ্ছি। এই যে এটা থেকে মূলত আমি খতিয়ানটা তৈরি করলাম, তো সেটা আমি ডাউনলোড দিয়ে এখানে আপলোড দিয়ে দিব। সেভ করে নিলাম। এখন ব্রাউজারে গিয়ে আমার কাজ প্রায় শেষ। এখন আমি এটা খসড়া প্রতিবেদন তৈরি করে দেখব যে আমার খতিয়ানটিতে কোনো ভুল আছে কি না। ফাইনালি তৈরি করার আগে এটা আমি একটা খসড়া খতিয়ান তৈরি করে টোটালটুকু একবার চেক দিব, ঠিক আছে, যে আমার খতিয়ানে কোনো ভুল আছে কি না, দাগ নাম্বার বা নামে বা জমির পরিমাণে, যে কোনো কিছুতেই ভুল হইতেই পারে। খসড়া তৈরি করলাম। এখন আমি এটা খসড়া খতিয়ানটুকু দেখব চেক করে। এই যে দেখেন, আমার খতিয়ান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ খতিয়ানটুকু তৈরি হয়ে গেছে। এই যে মালিক, তারপর হচ্ছে দাগ নাম্বার, শ্রেণী,
সর্বশেষের জমি পরিমাণ 17 শতক। মন্তব্য: আমি সব কিছুই দেখতে পাচ্ছি যে আমার খতিয়ানটুকু সব কিছুই ঠিক আছে এবং ঠিকভাবে তৈরি করছি। তো এখন আমি সেটা পরবর্তী ধাপে প্রেরণ করে দিব, যেটা কিনা এসিল্যান্ডের কাছে চলে যাবে। উনি ফাইনাল অনুমোদন করবে খতিয়ানটি চেক দিয়ে। এইভাবেই মূলত একটি খতিয়ান তৈরি করা হয়। আসলে আমরা যে ম্যানুয়াল খতিয়ান, একড়ীয় খতিয়ান বা ইনামজারি খতিয়ান যেগুলো আমাদের হাতে আমরা পাই, এগুলা মূলত এইভাবেই তৈরি করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।